শেষ করে দে হারামির বাচ্চাটাকে। স্যার এখানে কেউ নেই। এই মানে কপ্পুরের মতো হাওয়ায় মিলিয়ে গেল নাকি? কোথায় কোথায় রাজা কোথায়? তোমার খেলা এবার শেষ সুদর্শন, এবার আমার খেলা শুরু। দাঁড়াও দাঁড়াও, আমাকে মারবার আগে ভালো করে জেনে না আমি কত বড় দক্ষ খেলোয়াড়। দেখো এই দেখো। হ্যাঁ, রাজা আরো আছে না, এইদিকে চেয়ে। রাজা পল্লবী, বাপি দাও দাও দিন, দাও দাও, ওগুলো আমার হাতে দাও দাও। আপনি আমার মেয়েকে বেঁধে রেখেছেন কেন? আমি তো তোমার মেয়েকে বাঁধতে চাইনি, হঠাৎ স্বামীর প্রতি দরদ উতলে উঠলো। কিছুতেই স্বামীকে ছাড়তে চাইলো না, তাই জোর করে ওকে বাঁধতে হলো। বাজে কথা ছাড়ুন, ওকে ছেড়ে দিতে বলুন। না না, সে এখন সম্ভব নয়। আমাদের লাইনে ধান্দার জন্য সব সম্পর্ক ভুলে যেতে দেখুন। হয়। আহা, এতে রেগে যাবার কিছু হয়নি। আমি তো তোমার মেয়ের পাশে শুতে যাইনি। অবশ্য শোয়াশুয়ির ব্যাপারে তোমরা বাপ মেয়ে একেবারে পাকা খেলোয়াড়। সুদর্শন বাবু, এই তো নন্দিনীর পাশে করিমকে শুইয়ে বদনাম দিয়ে কেমন বাড়ি থেকে তাড়িয়ে দিলা। ছেড়ে দে আমার মেয়েকে। ওরে বাপ রে বাপ, এতদিন তো জানতাম ওই হাত কেবল আমার ঘুষের টাকা তুলতে পারে, ওই হাত যে আমার দিকে লোহার পিস্তলও তুলতে পারে এ তো আমার জানা ছিল না। নেগেটিভ আর ফটোগুলো দেবে? না রাজা না, তুই কিছু তো এই নেগেটিভ গুলো শয়তানদের হাতে তুলে দিবি না। তাতে যদি আমাদের মরতেও হয় সেও ভালো, কিন্তু কিছুতেই ওগুলো দিবি না, কিছুতেই না। বাপি আমার মেয়েকে
ছাড় বলছি, ছাড় বলছি। রাজা সুদর্শন না কোথায়? ওইদিকে এইদিকে যাও, ওদিকে। সুদর্শন বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। রাজা, রাজা, ঠাম্মা রাজা তো লাগেনি, ঠাম্মা লাগেনি। চলো বৌদি চলো। বৌদি, আমায় ক্ষমা করে দাও বৌদি। আমি না জেনে ভুল বুঝে তোমাকে। আমার ক্ষমা করে দাও দিদি, আমি তোমাদের সংসার ভেঙেছি। আমার শাস্তি দাও দিদি, আমার শাস্তি দাও। ওঠো, শাস্তি দেব, আর এমন শাস্তি দেব যা তোমরা সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, আজ থেকে আমাদের এই ভাঙা সংসারকে সোনার সংসার করে গড়ে রাখার দায়িত্ব তোমাদের। কি পারবে না? বৌদি, পারবো দিদি, পারবো। আপনাদের এই সোনার সংসারে আমার একটু ছোট্ট জায়গা হবে? আমাদের এই সোনার সংসারে অনেকদিন আগে থাকতেই তো তুমি জায়গা করে নিয়েছো দিদি ভাই। সাবু, ওইদিকে কি দেখছো? এদিকে দেখো। এই সোনার সংসারে আমার একটু জায়গা হবে না সাবু? কত ছাড়া এতদিন তুই তাহলে আমাকে। বৌমা, আমার লাঠিটা দাও তো, লাঠিটা দাও।